শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রির মতো গর্হিত অপরাধ করেছে চট্টগ্রামের জেএমএস গার্মেন্টস, যাতে সহায়তা করেছে সিএনডিএফ এজেন্ট, কাস্টমস ও ইপিজেড কর্মকর্তারা। চট্টগ্রাম বন্ড কমিশনারেটের অভিযোগ অনুযায়ী এই প্রক্রিয়ায় বিক্রি করা হয় 14,000 টন কাঁচামাল, যার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে 585 কোটি টাকা। একই সাথে ব্যাংকেও তৈরি হয়েছে 118 কোটি টাকার দায়। রুহুল আমিনের রিপোর্ট। বিপুল দায়দেনা আর অনিয়মের কারণে বছরখানেক ধরেই বন্ধ চট্টগ্রামের সিইপিজেড এর ফাল্গুন গ্রুপের জেএমএস গার্মেন্টস। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি গার্মেন্টসটির আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল পরিস্থিতি নিরীক্ষা করে বন্ড কমিশনারেট। পাওয়া যায় ব্যাপক গরমিল। প্রতিবেদন অনুযায়ী বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামালের মধ্যে গুদামে পাওয়া যায়নি 9,500 টন ফেব্রিক্স, 5,000 টনের বেশি অ্যাক্সেসরিজ ও 67 টন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ এগুলো বিক্রি করে দেয়া হয়েছে খোলা বাজারে। প্রতিষ্ঠানটিকে দেয়া কারণ দর্শানোর নোটিশে 585 কোটি টাকা শুল্ক কর ফাঁকির অভিযোগ আনে এনবিআর এর চট্টগ্রাম বন্ড কমিশনারেট। এই বিশ্লেষক বলছেন, অভিযোগ প্রমাণ হলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। আমি যখন বন্ড সুবিধাকে অপব্যবহার করব, সে অনুযায়ী বন্ডের আইন মোতাবেক আমার প্রতি আইনানুগ ব্যবস্থা নেবে। সেই আইনানুগ ব্যবস্থা হচ্ছে শুল্ক ডিউটি আমাকে আদায় করবে, অর্থাৎ আমি বন্ড সুবিধায় যে নিয়ে আসে সেই শুল্ক ডিউটি আদায় হবে সরকার। দ্বিতীয়ত, এই পণ্য আমি বন্ডের সুবিধায় নিয়ে এসে আমি যদি বন্ডের আওতায় এটাকে এক্সপোর্ট করলাম না, অর্থাৎ আমি কোনো বৈদেশিক মুদ্রা অর্জন করলাম না, আনলাম না, সেটার এগেইনস্টে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগে আমি অভিযুক্ত হতে পারি। ইপিজেড এর কারখানা হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় 2টি বিলাসবহুল গাড়ি আমদানি করে কারখানাটি। অথচ কারখানা বন্ধ থাকলেও সেই গাড়ি সরকারকে ফেরত দেয়া কিংবা আরোপিত শুল্ক পরিশোধ করেনি জেএমএস। ওই প্রতিষ্ঠান যদি ওই বন্ডের শর্ত ভঙ্গ করে তাহলে গাড়ি ফেরত দিতে হবে, কাস্টমসকে ফেরত দিতে হবে, গাড়ি সরকারকে ফেরত দিতে হবে। অথবা যদি উনি নিতে চান তাহলে ওই আওতায় যা ট্যাক্স ডিউটি আসবে সেটা পরিশোধ করে সে গাড়ি নিতে পারেন, তার নিজের জিম্মায় নিতে পারবে। এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। অনিয়মের প্রক্রিয়া জানতে কারখানার কর্মকর্তা, বন্ড ও ইপিজেড এর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে 71 বিজনেস। তারা জানান, বন্দর থেকে মালামাল নেওয়া হতো না বন্ডেড গুদামে, তবে সব পক্ষের সহযোগিতায় কাগজপত্র ঠিক দেখানো হতো। যদিও তা অস্বীকার করেছেন কারখানার কর্মকর্তারা, আর এ নিয়ে বক্তব্য দিতে চাননি বন্ড ও ইপিজেড কর্মকর্তারা। আমি তো সেটা আপনাকে বলা যাবে না। আমি তো যেগুলো দেখি, আমি এমপ্লয়ি হিসেবে যা অ্যাসাইন করে সেগুলোই করি। এই বিষয়গুলো আমার জানা নাই কোনো কিছু। আমি এগুলো কখনো দেখতামও না, এগুলো জানিও না। এই বিষয়ে আমার কোনো নলেজে নাই। কালকে আপনি একটু আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন আর কি। হ্যাঁ, অফিসে আসেন, এদিকে কথা বলা যাবে। শুধু এই অনিয়ম নয়, রপ্তানি আয়ের 118 কোটি টাকাও দেশে আনেনি কারখানাটি, যা বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে এক্সিম ব্যাংক। 2020 সালেও কারখানাটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে মামলা হয়, যা এখনও বিচারাধীন উচ্চ আদালতে। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ। সম্প্রতি ফাল্গুন গ্রুপের আরেক কারখানা মডিস্ট গার্মেন্টসের বিরুদ্ধেও শুল্ক কর ফাঁকির অভিযোগ এনেছে বন্ড কমিশনারেট। রুহুল আমিন, 71, ঢাকা।